নমস্কার। জিপ এক্সিম প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি লোকনাথ প্যারিস ফল সিলিং এর সেন্টারে, যেখানে আমাদের সমস্ত প্রোডাক্ট নিয়ে লোকনাথ প্যারিসের সুভাষবাবু আমাদেরকে একটা সুযোগ দিয়েছে প্রোডাক্ট সম্বন্ধে কথাবার্তা বলার জন্যে, এবং তার সমস্ত যারা কাজকর্ম করে, যারা এই প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে, তাদের সাথে মেশার একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা শিলিগুড়ির বুকে আমরা প্রথম যে কোম্পানি, এত বড় একটা ইন্ডিয়ান কোম্পানি হিসেবে একটা ডিপো ক্রিয়েট করেছি, এবং এখানে আমাদের শিলিগুড়িতে প্রথম একটা ডিপো তৈরি করলাম। এবং সেই ডিপোতে আমরা আমাদের এই জিপ এক্সিম নামে প্রোডাক্টগুলো সব রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের জিপসাম বোর্ড, চ্যানেল, এবং তার চ্যানেলের সাথে জিপসাম বোর্ডের সাথে যে প্রোডাক্টগুলো লাগে, অ্যাক্সেসরিজ, ক্লিপ, প্লিট, জয়েন্টিং কম্পাউন্ড এবং ফাইবার টেপ। এবং তারপরেই আমরা আমাদের 2x2 টালি, যে টালিটা পিভিসি দিয়ে তৈরি এবং পিভিসি কোটেড, এবং এটাতে জল ইউজ করলে পরে জলের ভাগ অতটা ড্যাম্পনেস আসে না, এবং এটা জাস্ট প্রোডাক্টটাকে গ্রিডের সাথে লাগিয়ে আমরা ইউজ করতে পারি। সেই জন্য এই গ্রিড ইউজ করা হয়, এবং এই গ্রিডের সাথে এটাকে সেটিং করা হয়, এবং সমস্ত প্রোডাক্টগুলোই এরকম ভাবে ডিসমেল্টিং করা যায় ইজি ওয়েতে। যেখানে আজকাল ঘরে বা কর্পোরেট হাউসগুলোতে সমস্ত কিছুতে এই 2x2 টালি ইউজ করে, এবং তাতে ডিসমেল্টিং করে সমস্ত রকম কাজকর্ম ওরা করতে পারে। আর আজকাল হসপিটালগুলোতে আরো প্রোডাক্ট ইউজ হয়, সেগুলো হচ্ছে আমাদের এই জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ড আজকের দিনে খুব বেশি ইউজফুল, এবং আজকের দিনে সমস্ত ঘরে, হোটেল, কমিউনিটি হল, ব্যাংকোয়েট, সব জায়গাতেই আজকাল ডিজাইনিং পার্ট তৈরি হচ্ছে ফল সিলিং গুলোতে। সেই ফল সিলিং করতে গিয়ে এই ডিজাইনিং পার্টে এই জিপসাম বোর্ড ইউজ করা। এবং জিপসাম বোর্ডে আমাদের যে প্রোডাক্ট আছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট আছে রেগুলার বোর্ডের মধ্যে, যেটা 6x4 সাইজে, 6 ফিট বাই 4 ফিট সাইজের, এবং 12.5 mm থিকনেসের, এবং 17.5 কিলো থেকে 17 কিলো ওয়েটের প্রোডাক্ট। এবং এই বোর্ড আমাদের এখানে খুব সুন্দরভাবে ইজি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এবং এই বোর্ডের জন্য যে চ্যানেল লাগে, সেই চ্যানেল আমরা সমস্ত কিছু এখানেই আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের সমস্ত কিছু এই ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং। আমরা বিদেশ থেকে নয়, মেক ইন ইন্ডিয়াকে সুন্দরভাবে আমরা ফলো করে সমস্ত কাজকর্ম করছি। আমরা চাইছি যে আমাদের এই সমস্ত প্রোডাক্ট সমস্ত যারা এই ইউজ করেন, যারা সমস্ত তাদেরকেই আমরা চাইছি যে তারা আমাদের এই প্রোডাক্ট ইউজ করুক। এবং আমরা খুব ন্যায্য মূল্যে এই লোকনাথ ফল সিলিং এর মারফতে আমরা সবাইকে দেওয়ার ব্যবস্থা করেছি। আছে এই বোর্ডগুলো ডিজাইন আছে আমাদের 9খানা ডিজাইন আছে আমাদের কাছে। এবং আমাদের এই যে পিভিসি প্যানেল যেটা করা হয়েছে, পিভিসি প্যানেল আমাদের এই যে পিভিসি প্যানেল করা আছে, উডেন ফিনিশে পিভিসি প্যানেল করা হয়েছে। এই পিভিসি প্যানেলগুলো 13টা আমরা ডিজাইন নিয়ে এসেছি। আজকাল কি হচ্ছে, ওয়াল প্যানেলিং এবং ফল সিলিংও এই পিভিসি দিয়ে করা হয়। জলের ক্ষেত্রে এতে জল লাগার কোনো ব্যাপারই নয়, আপনি ইজি হ্যান্ডেলিং, আপনি কাপড় দিয়ে এটাকে উল্টে ভিজে কাপড় দিয়েও মুছতে পারেন, এটা জলের কোনো চান্সই নেই। যদি বলেন আপনি যে 2x2 টালির যে প্রোডাক্টটা আপনাকে দেখালাম, এই প্রোডাক্টটার ক্ষেত্রে সামনে হচ্ছে পিভিসি কোট, ভিতরে জিপসাম, পিছনে অ্যালুমিনিয়াম ফয়েল। ন্যাচারালি এর মধ্যে কোনো আপনার জলের ড্যাম্পনেস আসার কোনো চান্সই নেই। গরমের দিনে এটা মোটামুটি দেখা যায় যে 5 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পিভিসি প্যানেল, আপনার পিভিসি টাইলস যেটা আছে সেটা খুব ইউজ করা হয়, ইউজফুল হয়। কেন? এই কারণে এর ভিতরে যেহেতু জিপসাম থাকে, জিপসাম নিজেই ঠান্ডা প্রোডাক্ট। এবং এই ক্ষেত্রে আমরা বলি সবসময়, যদি আপনার ঘরে যদি উপরে টিনের চাল থাকে, আপনার ঘরে যদি অ্যাসবেস্টাস থাকে, নিচে আপনি ফল সিলিং সবসময় আপনি এই পিভিসি টাইলস দিয়ে করুন। কখনো অ্যাসবেস্টাস জাতীয় কোনো প্রোডাক্ট দিয়ে করবেন না, সেটা হাইজেনিক নয়। কারণ এবং হসপিটাল তো একদম ব্যান করা প্রোডাক্ট, যে কোনো 2x2 টালি যদি কোনো অ্যাসবেস্টাস বেস প্রোডাক্ট হয়, সেটা ইউজ করতে পুরো বাধা আছে, কারণ ওটা ব্যাকটেরিয়া কেউ রেজিস্ট করতে পারে না। ডিজাইন আছে এই প্রোডাক্টের, 13টা ডিজাইন আছে আমাদের কাছে উপলব্ধ। আমরা চাইছি আরো নিয়ে আসতে চেষ্টা। দেখুন, এই প্রোডাক্টের ওয়ারেন্টি ওইভাবে হয় না, আপনি যদি এটাকে মিস হ্যান্ডেলিং না করেন তাহলেই রইলো, অনেক দিন থেকে যাবে, বছর পর বছর থেকে যাবে। এখন যদি কেউ ট্যাম্পারিং করে এটাকে আলাদা করে, কেউ যদি এটার উপর কোনো একটুখানি যদি অন্যরকম ভাবে ইউজ করার চেষ্টা করে, তাহলে নষ্ট হয়ে গেল। এটা থিকনেস থাকছে আপনার 12 mm পর্যন্ত থিকনেস থাকে, 12 mm পর্যন্ত থিকনেস থাকে।
পিভিসি এই ডিজাইনটা অ্যাকচুয়ালি প্রিন্টেড ডিজাইন থাকে এগুলো। এই প্রিন্টেড গুলো আজকাল খুব ইউজ হচ্ছে সমস্ত শোরুম গুলোতে, মানে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট গুলোতে লাইটিং এর কাজের ক্ষেত্রে ইউজ করার জন্য এগুলোকে খুব ইউজ করছে। দেখতে ভালো লাগে, তারা শোরুম গুলো সাজায় সুন্দর করে, ব্যাংকোয়েট গুলোতে খুব ইউজ করছে এটা, এবং দেখতে খুব সুন্দর লাগে। হয়ে যাওয়ার যে জিনিসগুলো ফলস সিলিং এর, কিন্তু আমি যদি উপরে যদি আমার শেডই ঠিক না থাকে তাহলে জল তো ঢুকে যাবেই। আমার শেডটাকে ঠিক রাখতে হবে প্রথমে। শেড যদি আমার ঠিক না থাকে তাহলে এটা করার কোনো মানেই হয় না। আমার নাম প্রশান্ত চক্রবর্তী। আমি এই জিপ এক্সিম কোম্পানির পুরো মার্কেটিং এর দায়িত্বে আছি, পুরো ইস্টার্ন জোন এবং কোম্পানির পুরো ব্যাপারটাই হ্যান্ডেলিং করি আমি। এগুলো কি আপনাদের এখন লোকনাথ ফল সিলিং এ পাওয়া যায়? লোকনাথ ফল সিলিং এ এগুলো প্রোডাক্টগুলো পাওয়া যায়, এবং লোকনাথ ফল সিলিং এ পুরো ব্যাপারটাকে নিয়ে এই এলাকাতে খুব উৎসাহী হয়ে কাজ করছেন। কেমন দাম, মানে কত খরচা এই লাগাতে? দেখুন, এটা 12 রুমে, একটা 12x12 রুমে দেখুন, আমি যদি শুধু জিপসাম বোর্ড দিয়ে, যদি আমি জিপসাম বোর্ডই ইউজ করি এবং ডিজাইনিং পার্ট আছে, তার কস্টিং প্লাস এই যে চ্যানেলগুলো, চ্যানেলের ওয়েট, এগুলো অনেকগুলো ভ্যারি করে, প্লাস যে লাগাচ্ছে তার নিজস্ব ডিজাইনিং বুদ্ধি, তার লেবার কস্ট, সেটার উপর ডিপেন্ড করে। সব মিলিয়ে টিলে দেখা যায় 100 থেকে 150 টাকা মতন পার স্কোয়ার ফিটে লাগে। এবার সেটা যত গুরুত্ব ডিজাইনের উপর নির্ভর করে, ওয়েস্টেজ পার্ট কত থাকে তার উপর নির্ভর করে। আমি যদি প্লেন লাগিয়ে দিলাম তাহলে কস্টিং কম হলো, আমি যদি ডিজাইন করলাম মানে কেটে বেরিয়ে গেল, কেটে বেরিয়ে গেলে তো ওটাও তো জুড়বে আলটিমেটলি। সেইভাবে দেখা হয় পুরো ব্যাপারটাকে।